গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে বকবক করতে চলে এলাম। তো আজকে এখন বাজছে হচ্ছে ভোর 5টা। তো 5টার সময়তে আমরা বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। তো চলো আমরা যেখানে যেখানে যাবো, কিভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। দাও তুলে দিচ্ছি। আমরা অনেকটা চলে এসেছি, 200 কিলোমিটার চলে এসেছি, হাজারিবাগ পেরোচ্ছি। তো দারুণ রাস্তা, মানে আমার বেশ পছন্দের রাস্তা চলে এসছে। তো আমরা টুকটাক টুকটাক খেতে খেতে যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি, একটা গাড়িতে সবাই কার হয়নি, আরেকটা গাড়ি পেছনে আসছে, দুটো গাড়িতে সবাই মিলে যাচ্ছি। পরে দেখাচ্ছি কে কে আছে, যখন থামবো দাঁড়াবো তখন দেখাবো আমাদের গ্রুপটা কতজনের গ্রুপ, কে কে আছি না আছি। তো চলো যেতে থাকি। আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, দাঁড়িয়ে গেছি 200 কিলোমিটার আসার পর। এবারে খিদে পেয়েছে প্রচণ্ড, অনেক ভোরে বেরিয়েছি, খেতে হবে। তাই এবার আমাদের গ্রুপটা একটু দেখে নাও। এদিকে আমি বসে আছি, এদিকে সবাই আছে, একটু দেখে নাও কে কে এসছে। মা, কাকিমা, দাদা, ওইখানে গায়ের ছেলে রাজকুমারও আছে। রিজু বস এই রাস্তার ওপরে এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খোলা মেলা, আর ভীষণ হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। মিস্টার ব্যানার্জি এটা তখন থেকে ওদেরকে দেবো বলে ওদেরকে বাইরের লোকেশনটা ঠিক এরকম। পুরো খোলা মেলার জায়গা, খুব সুন্দর। আমিও আছি, আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাবার ছিল, রুটি, আলুর পরোটা, মিক্স ভেজ, ডাল মাখানি সব নিয়েছিলাম। খুব ফ্রেশ খাবার, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আবার আমরা এগিয়ে চলেছি বেনারসের দিকে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর 100 কিলোমিটার বাকি আছে। তো এবারে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করবো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই রাস্তার ওপরেই পড়েছে হোটেলটা, একটু ভেজ থালি খেয়ে নেবো। আজকে শনিবার, সবাই আছি একসাথে, তো ভেজ থালি খাবো, অর্ডার করেছি। বসে আছি, একটু হাত মুখ ধুয়ে এবারে খাবো আর কি, খাবারটা এলেই খাবো। কেমন লাগছে গো তোমাদের গাড়িতে আসতে? দারুণ দারুণ খুব ভালো লাগছে, খুব। এখন বিশ্বনাথ মন্দির দর্শন হয়ে গেলে আরো ভালো, খুব ভালো লেগেছে, কোনো কষ্ট বুঝিনি। কতটা রাস্তা চলে এলাম, পায়ে ব্যথা করছে নাকি? কারোর কিচ্ছু হয়, গাড়ি বড় গাড়ি, আমি বললাম তো কারোর কষ্ট হয়, এসি গাড়ি, বড় গাড়ি। আমরা গঙ্গা দেখতে পাচ্ছি এখান থেকে, নৌকাগুলো দেখ, গাড়ি থেকে। ও দারুণ লাগছে, পুরো জাল জাল করে দিয়েছে। আমরা পৌঁছে গেছি অ্যাট লাস্ট, হোটেলে ঢুকে গেছি। এখন খুব বেশি বাজছে না, এখন 4টে বাজছে, আমরা ঢুকে গেছি। তো জার্নিটা আমরা একদম বুঝতেই পারলাম না, খুব আরামসে এসেছি। এই হচ্ছে আমাদের রুম, দারুণ রুম। দারুণ, বাইরে থেকে দেখাচ্ছি। দিয়ে ঢুকে এইখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, দুটো সিঙ্গেল বেড নিয়ে নিয়েছে। এখানে ইন্টেরিয়ারটা এরকম দারুণ। এখানে একটু টেবিল চেয়ার আছে, ওয়ার্ড্রপ আছে। এখানে ননি আছে আয়নার সামনে। কেমন লাগছে ননি রুমটা? আর এই রুম থেকে বেরিয়েই বাইরে দারুণ নাজারা। এই হচ্ছে নদীর ধার, পুরো নদীর হাওয়াটা আমাদের গায়ে লাগছে।
লঞ্চটা করে ঘোরায়। ওইটাই যাবো আমরা। 1000 টাকা করে টিকিট আছে, সকাল থেকে বিকেল ঘোরায়। কেমন লাগছে রানে? দারুণ। দুষ্টু কেমন লাগছে? দারুণ। হ্যাঁ এইটা হচ্ছে ভিউ, হোটেল রুম থেকে এটা ভিউ। ওই তো আরতি ঘাটটা। রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে, খুব ভালো। তো রুমের একটা স্পেশালিটি হচ্ছে, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে বাথরুম। আমি সহজে বাথরুম টাথরুম দেখাই না, কিন্তু বাথরুমে এই যে ফ্যান চলছে, তাই কোনো অসুবিধা হবে না। এখানে চানের ঘর আলাদা, কমোড ওইদিকে, বেসিন এখানে, আর ফ্যান মাথার ওপর। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আমরা মন্দিরের সীমানায় পৌঁছে গেছি চান টান করে পুজো দেওয়ার জন্য। বিশাল লাইন পড়েছে এখানে, আমরা সবাই দাঁড়িয়ে গেছি লাইনে। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি। প্রচুর লাইন ছিল, তাই আমরা ভিআইপি টিকিট কেটে ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কিছুই ক্যাপচার করতে পারিনি।